হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গল। রাজ্যের যে অবস্থা, খুব একটা আশাবাদী আমরা কেউই হতে পারছি না। না আমরা শিক্ষকরা বা সরকার, যে সকল শিক্ষক রাজ্য স্তরে চাকরি পেয়েছেন, না সেই শিক্ষকরা, বা আজকের ডেটে আমরাও তো শিক্ষক, আমরা হয়তো অনলাইন পড়াচ্ছি, এর থেকে আলাদা তো কিছু নেই। কিন্তু শিক্ষক হিসেবেও এটা বড় মুখ করে বলতে পারছি না যে যে সকল বাচ্চারা পড়াশোনা করছে এবং রাজ্যের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের ভবিষ্যৎটা কি। কারণ দেখো, আমরা তোমাদের পড়াশোনা শিখিয়ে দেবো, তোমরাও পড়াশোনা মন দিয়ে করে নেবে, তারপরে কি হবে? কারণ এখানে তো এটা দেখা যাচ্ছে যে কোনো চাকরি কেউ সুস্থভাবে যদি পাচ্ছে, সমস্ত কিছুর মধ্যে দিয়েও যদি সে পাশ করছে, তারপরেও তার চাকরি চলে যাচ্ছে। তো মানে এত বিরল ঘটনা আমাদের স্টেটেই হওয়া সম্ভব। তো আপাতত রাজ্যে তো সেরকম ভাবে চাকরির কোনো আশা আমি মানে দেখাই যাচ্ছে না। সেটা ক্যান্ডিডেটদের জন্যও দুঃখের অবশ্যই, এবং শিক্ষকদের জন্যও দুঃখের। যদি তারা পড়াশোনাই করে, এবং শুধু পড়াশোনা করলেই তো হচ্ছে না, পড়াশোনার সঙ্গে সঙ্গে তো পরীক্ষার ফর্মটাও বেরোতে হবে। পরীক্ষার ফর্ম যদি না বেরোয় বা ভ্যাকেন্সি যদি না থাকে, তোমরা পড়াশোনাটা করবে কি পারপাস? এটাও একটা বড় ব্যাপার। তো সমস্ত কিছু মাথায় রেখে দেখো, রেলওয়ে বোর্ড আমাদেরকে কথা দিয়েছিল যে এসএসসি যেরকম করে প্রতি বছর ক্যালেন্ডার একটা বের করে, যে কোন সময় পরীক্ষার ফর্ম ফিল আপ হবে, কোন সময় ফর্ম ফিল আপ শেষ হবে, কোন সময় পরীক্ষা হবে, কোন সময় রেজাল্ট আউট হবে, এটা এসএসসি করছে এবং প্রতি বছর সুষ্ঠুতার সাথে করছে। সেটা এমটিএস হোক, সিএইচএসএল হোক, সিজিএল হোক। তো রেলওয়ে বোর্ড যেটা বলেছিল যে প্রতি বছরই এবারে সামনে পরীক্ষা হবে। তো সেই কথা রেখে দেখো, 10th এপ্রিল 11th এপ্রিল নাগাদ এএলপির ভ্যাকেন্সি আসার কথা ছিল। আজকে 11 তারিখ, 11th এপ্রিল। আজকে কিন্তু তার নোটিফিকেশন চলে এসেছে এবং অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে, যেটাতে এএলপিতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এই বলছে 9,970টা পোস্ট। আজকেই দেখবে তোমরা নোটিফিকেশন কিন্তু চলে এসেছে এবং সেটা অফিসিয়াল নোটিফিকেশন। এছাড়া সামনে আর কি কি হতে পারে? শুধু গ্রাজুয়েটদের জন্যই কি ম্যাম আছে, বা ডিপ্লোমা হোল্ডার বা আইটিআই পাস করলেই কি আছে? দেখো, সব রকম বিষয়ের জন্য রেলওয়েজ ভেবেছে। টেকনিশিয়ান আছে, এনটিপিসির গ্রাজুয়েটের জন্য পরীক্ষা আছে, এনটিপিসির আন্ডার গ্রাজুয়েট মানে যারা গ্রাজুয়েশন করেনি সেই পোস্টের জন্য পরীক্ষা আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার আছে। তো রেল সবার কথাই কিন্তু ভেবেছে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, মানে গ্রাজুয়েশন না করা, গ্রাজুয়েশন করা, ইঞ্জিনিয়ার, তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সবার কথা ভেবেছে। এবং রেল কিন্তু বলেছিল যে আমরা এবার থেকে আগাম জানাবো এবং প্রতি বছরই আমাদের পরীক্ষাটা হবে, এতে কোনো রকম দু রকম কথা হওয়ার জায়গা নেই। যদিও গ্রুপ ডি নিয়ে এখন একটা ঝামেলা বা চাপান উত্তার চলছে, এটা আমরা সবাই জানি। তবুও এলপির কিন্তু দেখো 10 বা 11 এপ্রিল বলেছিল, দেখো আজকে 11 এপ্রিল ফর্ম পুরো ফুল নোটিফিকেশন কিন্তু এসে গেছে, যেখানে বলা হচ্ছে 9,970টা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সি। তো এরকম আমি শিওর বাংলায় অনেক ছেলে মেয়ে আছো যারা শুধু এবং শুধুমাত্র রেল নিয়েই ভাবো, বা শুধু এবং শুধুমাত্র এএলপি নিয়েই ভাবো, যেটাকে আবারও বলছি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বলা হয়েছে। তো সেটার ভ্যাকেন্সি এসে গেছে, নেহাতি কম নয়। 9,970টা ভ্যাকেন্সি মানে বলতে পারো 10,000 ভ্যাকেন্সি। এএলপিতে বলতেই পারি না আমরা 10,000 ভ্যাকেন্সি, এটা কিন্তু নেহাতি কম নয়। 10,000 ভ্যাকেন্সি। তো রাজ্যের যা অবস্থা, সেই পারপাস বলি, রাজ্যের যা অবস্থা এখন, রেল কিন্তু সেই জায়গাটা কিছুটা হলেও অ্যাসিওর করছে যে না, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েট, ইঞ্জিনিয়ারিং, আইটিআই সবার কথা আমরা ভাববো। এবং আগামী দিনে যেরকম এলপি আজকে বেরিয়ে গেল, সেরকমই টেকনিশিয়ান, এনটিপিসি, গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের বক্তব্যও আসবে। তো ম্যাম, রাজ্যের চাকরিতে তো এখন গল্প হয়ে গেছে। যদি সবার মোটামুটি বয়স গ্রাজুয়েট, যদি জেনারেল ক্যাটাগরির হও, যদি 33 বছর বয়স হয়, আবারও বলছি যদি 33 বছর বয়স হয়, এবং যদি এসসি এসটি ক্যাটাগরিতে থাকো তাহলে যদি 38 বছর বয়স হয়, এবং যদি ওবিসি ক্যাটাগরিতে থাকো তাহলে যদি 36 বছর বয়স হয়, একদম চোখ বন্ধ করে রেল নিয়ে ভাবো। কারণ প্রচুর 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 ভ্যাকেন্সি আসতে চলেছে। প্রিপারেশন কিভাবে আছে? সামনে এতগুলো রেলের পরীক্ষা আছে, এক্ষুনি প্রস্তুতি নেওয়া শুরু করো, ঝটপট ঝটপট। রেল সময় নষ্ট করবে না কিন্তু রেল, তাই জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। কিভাবে নেব? আমার ওয়াইটিতে ক্লাস হয়, ইউটিউবে ক্লাস হয় আমার,
ইউটিউব চ্যানেলের নাম কি? টেক্সট বুক বেঙ্গল, টেক্সট বুক বেঙ্গল সুপার কোচিং, টেক্সট বুক বেঙ্গল সুপার কোচিং। এই চ্যানেলটায় ফ্রিতে ক্লাস হয়, আমার ফ্রি ক্লাস পাবে। এবারে যারা যারা ভাবছো না ম্যাম আমার অঙ্ক একটু দুর্বল, বা না ম্যাম আমার জিকে জিএসটা আরো একটু দুর্বল, আমার একটু বেসিক ক্লিয়ার করার আছে, তাহলে তোমরা সেক্ষেত্রে পেড ব্যাচ নিতে পারো। আবারও বলছি যদি চাইছো তো, যারা অলরেডি অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ তাদের নেওয়ার দরকার নেই। আবারও বলছি যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ তারা শুধুমাত্র ফ্রি ক্লাস করেই পাস করে যাওয়ার মতন করে নিজেদেরকে রেডি করে নিতে পারবে। বাট যারা নতুন, বা ধরো কোনো চাকরি বাকরি করো, হয়তো কোনো কাজ করো, সংসারটা দেখতে হয়, বাবা মায়ের পাশে দাঁড়াতে হয়, বা যে সকল মেয়েরা অলরেডি বিয়ে হয়ে গেছে, সংসার করছো, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা করছো, একবারে যদি চাকরি পেতে হয়, শুধু তারাই ভাবো যে ব্যাচ কিভাবে নেবে। ব্যাচ কেন নেওয়ার কথা বলা হয়? কেন নেওয়ার কথা বলা হয়? যে কোন টপিকটা তুমি পড়বে যেখান থেকে কোশ্চেন আসবে, এটার জন্যই তো ব্যাচ। দেখো প্রত্যেকটা সাবজেক্টের হাজার 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 চ্যাপ্টার আছে, তোমাকে ব্যাচ নেওয়ার মানেই হচ্ছে তোমাকে এটা শেখানো হবে কোন কোন চ্যাপ্টারে তুমি বেশি সময় দেবে, কোন কোন চ্যাপ্টার তোমার জন্য ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টারের কতটা করে কোশ্চেন সলভ করবে, এই জন্য ব্যাচ। তো দাম যদি জিজ্ঞেস করো আমাদের অল রেলওয়েজ ব্যাচের, সেটা 847 টাকা। এই অল রেলওয়েজ ব্যাচের থেকে কি পাবো? এনটিপিসি পাবে সবগুলো, গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট, এলপি পাবে, আরআরবি গ্রুপ ডি পাবে, সবগুলো একসঙ্গে। দেখো টেক্সট বুক ছাড়া আর কেউ, টেক্সট বুক ছাড়া আর কেউ এত কমে তোমাদেরকে ব্যাচের জন্য প্রিপারেশন দিতে পারবে না। এই সমস্ত কিছু তুমি পেয়ে যাবে 847-এ। কার কোড ইউজ করবো ম্যাম? আমার কোড কি? SM555। কোন রকম যদি অসুবিধা হয় যে ম্যাম কোড দিতে পারছি না, আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ করে দাও, আমি তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, সেই লিঙ্কটায় ক্লিক করলে ডাইরেক্টলি 847 টাকাই তোমাদেরকে দেখাবে, আলাদা করে কোনো কোড নিতে হবে না। সব থেকে বড় ব্যাপার জব সিকিউরিটি। এখানে একবার চাকরি পেলে তুমি পেনশন পাবে শিওর, পিএফ পাবে শিওর, ইএসআই পাবে শিওর, মেডিকেল ফেসিলিটি পাবে শিওর, ডিএ পাবে প্রতি বছর, একটা টাইমের পরে ডিএ পাবে, ঠিক আছে, ডিএর টাকাটাও পাবে, রাজ্য সরকারের মতন সেটা আটকে থাকবে না। সব থেকে বড় পয়েন্ট আজকের ডেটে দাঁড়িয়ে কি জানো? একবার চাকরি পেলে চাকরি যাবে না, এটা আজকের ডেটে বিশেষ করে বাংলার মানুষদের কাছে এটাই এখন সব থেকে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সত্যি কথা, এটাই এখন সব থেকে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একবার যদি এই চাকরি পাও, এই চাকরি যাবে না, তার সঙ্গে পেনশন, পিএফ, সমস্ত কিছু তুমি পেয়ে যাবে, জব সিকিউরিটি, ইএসআই, মেডিকেল ফ্যাসিলিটি, ডিএ, সমস্ত কিছু পেয়ে যাবে। তো একবার কষ্ট করে চাকরিটা পাওয়া নিয়ে কথা, আর চাকরি চলে যাবে না। রাজ্যের যে অবস্থা, রাজ্যের সরকারি চাকরি পাওয়া, চাকরি যোগ্যদের চাকরি চলে যাচ্ছে, তাই না? তো এখন একদম সঠিক সময়, কারণ রেল এবার কি বলতো একদম মানে বলে না ঝপাঝপ 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 সমস্ত কিছু বার করতে শুরু করবে। অলরেডি আজকে এলপি নোটিফিকেশন আউট। এবার এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি দিয়ে দেব, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে যাবে, দেখবে একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। ওই গ্রুপ কেন নেব ম্যাম? ওইখানে আমি ফ্রি ক্লাসের লিংক দিয়ে দিই। কোনো রকম অসুবিধা যদি হয়, যারা ব্যাচ নিতে চায় তাদেরকে আমি ডাইরেক্ট লিংক দিয়ে দেবো, যেখানে ক্লিক করলেই 847 টাকা দেখাবে। তোমাদের আলাদা করে কোড দেওয়া, হানা করা, তানা করা, অ্যাপ্লাই করা, এসবে যেতে হবে না। এরপরেও যদি বুঝতে পারছো না কোনো কিছু, আবারও বলছি এই গ্রুপ, এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে পাবে। তারপরেও যদি মনে হচ্ছে না ম্যাম পাচ্ছি না, তাহলে এই নাম্বারটাকে একটু লিখে নাও। তোমাদের হাতের সামনে থাকা মোবাইল হোক, নোটবুক হোক, ডায়েরি হোক, যা কিছু হোক, এই নাম্বারটা লিখে নাও, 8910299516। এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে দিও। আমি দেরি হলেও, হয়তো একটু দেরি হতে পারে তোমাদেরকে রিপ্লাই করার জন্য, বাট আমি রিপ্লাইটা করে দেবো। হতে পারে আমি ক্লাসে আছি, হতে পারে আমি তোমাদের জন্যই অন্য কোনো কিছুর কাজ করছি বা পিপিটি বানাচ্ছি। তো যদি দেখছো যে আমার ফোনে পাওয়া যাচ্ছে না, ফোন এই জন্য আমি করতে মানা করি কারণ অনেক সময় আমি অ্যাভেলেবেল থাকি না, ক্লাসে থাকি, তো আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও এই নাম্বারটায় 8910299516। এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে দিলে
আমি তোমার যা কোয়েরি রেল সংক্রান্ত সেটা বলে দেবো। তো আবারও এটাই বারবার মনে করিয়ে দিচ্ছি, যাদের ব্যাচ নেওয়ার দরকার নেই, যাদের অলরেডি বেস ভালো বা স্কুল লাইফে পড়াশোনায় ভালো ছিলে, কলেজ লাইফে পড়াশোনায় ভালো ছিলে, তাদের সত্যি ব্যাচ নেওয়ার দরকার নেই। কিন্তু যারা অনেক দিন ধরে পড়াশোনার সঙ্গে ডিট্যাচ, নতুন করে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য শুধু ব্যাচ। বা যে সকল মহিলারা চাও যে আমি স্কুলে পড়াশোনায় ভালো ছিলাম, কলেজে পড়াশোনায় ভালো ছিলাম, হয়তো বাড়ির কোনো চাপে, পারিবারিক কোনো চাপে তোমার বিয়ে হয়ে গেছে, বা পরিবারের জন্যই তুমি অন্য কোনো কাজ করছো পরিবারকে সাপোর্ট করার জন্য, তাদের কাছে সময়টা খুব কম। এবার ওই কম সময়ের মধ্যে তাদেরকে চাকরি পেতেই হবে, কারণ রেলও তো বারবার রিক্রুটমেন্ট বার করবে না। তোমাদেরও অনেকের বয়সটা সীমিত, বয়সও তো দিন দিন বেড়ে যাচ্ছে, বয়সটা তো থেমে নেই। তো সেক্ষেত্রে আমি বলবো তারা যোগাযোগ করতে পারো আমায়, তারাই শুধুমাত্র ব্যাচ নিতে পারো। আবারও বলছি, ব্যাচের দাম মাত্র 847 টাকা। কোড SM, আমার নাম শতবিশা মজুমদার, SM 3টে 5 মানে 555, তাহলেই তোমার দাম পড়ে যাবে 847। 847 টাকায় তুমি এএলপি, এনটিপিসি গ্রাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট, জুনিয়র ইঞ্জিনিয়ার, সমস্ত কিছু আরআরবি গ্রুপ ডির সমস্ত কিছুর প্রিপারেশন পেয়ে যাবে। কেমন? চলো, এটাই তোমাদেরকে বলার ছিল। সকলে ভালো থেকো, আমার অনেক অনেক ভালোবাসা নিও। জয় হিন্দ।